লিবারেল পার্টির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল আলী আহমদ বীর বিক্রম বলেছেন, স্বৈরাচারের পতনের পর জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয়ে নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করতে হবে। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা। তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনে সফলতার আশা ব্যক্ত করেন তিনি। কর্নেল আলী আহমদ বীর বিক্রম বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের এবং তাদের পরিবারের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, সিঙ্গাপুর ইত্যাদি রাষ্ট্রে সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশি ভাইদের মুক্তি ও পুনর্নিয়োগ বা পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে। 2009 সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, তাদের বিরুদ্ধে করা সকল মিথ্যা মামলা তুলে নিতে হবে এবং যারা গ্রেফতার ও বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে। প্রাক্তন সংসদ সদস্য ইলিয়াস আলী সহ সরকার কর্তৃক অপহৃত, নিহত ও গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে বিচার নিশ্চিত করতে হবে। স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে। 1996 সাল থেকে মুক্তিযোদ্ধা তালিকায় যে অবৈধ ও অযৌক্তিক সংযোজন করা হয়েছে তাহা বাতিল করতে হবে এবং ওই সকল মুক্তিযোদ্ধাদের পোষ্যদের সরকারি চাকরিতে নিয়োগ বাতিল করতে হবে। স্বৈরাচারী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ ও বাতিল করতে হবে। স্বৈরাচারী সরকারের সাথে সংশ্লিষ্ট সকল অভিযুক্ত ও পলাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করতে হবে, তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে। বিদেশে পাচারকৃত সম্পদ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হবে। বাংলাদেশে স্থল, জল ও বিমানবন্দর দিয়ে কোনো অভিযুক্ত ব্যক্তি পলায়ন করতে না পারে বা অপরাধীরাও অনুপ্রবেশ করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করতে হবে। 6 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের একটি স্পষ্ট সময়সূচি নির্ধারণ করতে হবে। কমপক্ষে পরবর্তী 4টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করতে হবে। সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি গঠন করতে হবে। প্রধানমন্ত্রী থেকে প্রজাতন্ত্রের সকল প্রতিষ্ঠানে শীর্ষ নির্বাহী পদে কোনো ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না। এর আগে এক ভিডিও বার্তায় তিনি বলেন, হাজার হাজার ছাত্রছাত্রী, সাধারণ জনতার কারণেই আজ আমরা পুরোনায় স্বাধীনতা অর্জন করেছি। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রছাত্রী এবং সাধারণ জনতার। আন্দোলনের সাফল্যের জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সকলকে ধৈর্যের সঙ্গে থাকতে হবে। দেশের সম্পত্তির কোনো ক্ষতি সাধন করা যাবে না। কর্নেল আলী বলেন, সময়ের দাবি এখন একটি সুন্দর জাতীয় সরকার গঠন করা। এই সরকারের কোনো অদক্ষ, দুর্নীতিবাজ, দাগী, নীতি নৈতিকতাহীন, দেশদ্রোহ, অবৈধ সরকারের সুবিধাভোগী কাউকেই অন্তর্ভুক্ত করা যাবে না। স্বৈর শাসনকে পদত্যাগ করতে বাধ্য করতে গিয়ে যেসব ছেলে মেয়ে শহীদ হয়েছে এবং আহত হয়েছেন তাদের এবং তাদের পরিবারের পুনর্বাসন এবং সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।